কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায়ও শান্তি শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণের জানমালের সুরক্ষার লক্ষ্যে সেনা মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে। দর্শক, এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মৃন্ময় বিশ্বাস। মৃন্ময়, চট্টগ্রামে সেনা মোতায়েনের সিদ্ধান্তের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ কোনো তৎপরতা কি চোখে পড়ছে? আসলে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে কিছুক্ষণ আগেও কথা বলেছি, প্রকাশ্যে না হলেও আসলে তারা বলছেন যে গত একেবারে চলতি মাসের শুরু থেকে তারা আসলে একেবারে সর্বোচ্চ নজরদারি রেখেছেন। প্রকাশ্যে হয়তো আজকে দুপুরের পর থেকে আমরা যখন সেনা মোতায়েনের বিষয়টি আসলে সবার নজরে এসেছে, সেক্ষেত্রে আসলে অনেকের হয়তো ধারণা যে সেনাবাহিনীর কর্মকর্তারা হয়তো আমাদেরকে একটি ব্রিফ করবেন, সেইটির আসলে অপেক্ষা রয়েছে। তবে আমরা জেলা প্রশাসকের সাথে আমরা কথা বলেছি। জেলা প্রশাসকের নেতৃত্বে মূলত চট্টগ্রামের সেনাবাহিনীর যে কর্মকাণ্ড রয়েছে এবং যে একেবারে বলা চলে যে আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি সবকিছু নিয়ে কিছুক্ষণ আগে জেলা প্রশাসকের পক্ষ থেকে একটি সাংবাদিকদের সাথে ব্রিফিং করা হয়েছে। সেখানে তিনি বলেছেন যে বিগত কয়েকদিন ধরে আসলে চট্টগ্রামে যে ঘটনাগুলো ঘটেছে, যে বিশেষ করে রাউজান এবং রাঙ্গুনিয়া এবং এর পাশাপাশি জঙ্গল সলিমপুরে আসলে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে, সবকিছুকে মিলিয়ে আসলে চট্টগ্রামে বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছে এবং সেক্ষেত্রে আসলে আজকে থেকে 29 তারিখ পর্যন্ত সেনাবাহিনীর ট্রয়েলে আসলে বিশেষভাবে জোরদার করা হয়েছে। তিনি বলছিলেন যে চট্টগ্রামের যেহেতু আসলে রাউজান এবং রাঙ্গুনিয়ায় বেশ কয়েকটি হত্যাকাণ্ড হয়েছে, সেগুলোকে ঘিরে যেন কোনো ধরনের নাশকতা কিংবা অন্য ধরনের কোনো ঘটনা না ঘটে, সেই জন্য আসলে বিশেষ নিরাপত্তার উপর তিনি জোর দিয়েছেন। কিছুক্ষণ আগে আসলে মূলত চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে তিনি সংবাদ সম্মেলনটা করেছেন। আর এর বাইরে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আসলে একেবারে সর্বোচ্চ নজরদারির জন্য যেটি যেটি প্রয়োজন তারা সবকিছুই করবেন। যেহেতু গত শনিবার সর্বশেষ আপনাদেরকে আমরা এর আগেও জানিয়েছিলাম যে একটি আসলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের আসলে একটি ঝটিকা মিছিল মূলত চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় হওয়ার পরই আসলে বলা চলে যে অনেকটা নড়ে চড়ে বসে চট্টগ্রামের সিএমপি এবং সেখান থেকে মূলত 4 জনকে আটকের কথা আমাদেরকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল। তো এখন পর্যন্ত চট্টগ্রামের যে সর্বশেষ তথ্য নিরাপত্তা নিয়ে তার আমার কাছে এতটুকুই রয়েছে। মৃন্ময়, আপনাকে ধন্যবাদ।